আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারতের স্ট্রাইকে পাকিস্তানে মোট ৩১ জন মারা গেছে বলে সে দেশের তরফ থেকে জানানো হয়েছে। আহতের সংখ্যা বলা হয়েছে ৫৭। এদিকে পাকিস্তানের ছোড়া গোলাতে ভারতে ১৫ জন মারা গেছে বলে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে এসে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন তাদের দেশের নিরীহ শহীদদের রক্তের বদলা তিনি নেবেন, এবং সে দেশের প্রধানমন্ত্রীর এই ঘোষণা এবং সার্বিক পরিস্থিতি ভারত পাকিস্তান উত্তেজনাকে একটা সার্বিক যুদ্ধের দিকে কি নিয়ে যাচ্ছে। চলুন সে বিষয়ে আজ আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, পাকিস্তান ভারতের স্ট্রাইকের বিরুদ্ধে একটা জবাব দেওয়ার জন্য সে দেশের সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এরকম একটা ঘটনা আমরা ভারতেও ঘটতে দেখেছি কিছুদিন আগে। সেখানেও একটা বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন এবং বৈঠকের পর সশস্ত্র বাহিনীকে জবাব দেওয়ার জন্য একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়েছিল, এবং তারপর আমরা ভারতের ৩ বাহিনীর একটা সমন্বিত এয়ার স্ট্রাইক পাকিস্তানের আমরা দেখতে পেলাম। ভারত এই হামলার পর একটা ব্যাখ্যা দিয়েছে বিশ্ববাসীকে। সে ব্যাখ্যায় তারা বলেছে যে তারা পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা করেনি, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধ বাঁধিয়ে দিতে চায় না, এর অর্থ এই করা যায়, আর উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে চায় না। তাহলে ভারত বলছে যে তারা খুবই সীমিত আক্রমণ করেছে ৯টা সাইটে, এবং তাদের আক্রমণের লক্ষ্য সুস্পষ্ট, জঙ্গি বা টেরর সংগঠন এবং সেই সংগঠনের সদস্যদেরকে নির্মূল করা, সাজা দেওয়া, এটি তাদের লক্ষ্য। কেন তারা এই অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তান এবং পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে হামলা চালালো? তারা বলছে যে গত মাসে পেহেলগামে বন্দুকধারীরা যে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে, অর্থাৎ ওই হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছে তাদের আত্মীয় স্বজনকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য ভারত এই হামলা করেছে। একই সঙ্গে ভারত দাবি করেছে যে পাকিস্তান এই টেরোরিস্ট অর্গানাইজেশনকে পৃষ্ঠপোষকতা দেয়। সেই অর্থে ভারতের দাবি যে পাকিস্তান এই হামলার পেছনে ছিল, কিন্তু পাকিস্তান এই দাবি একেবারেই নাকচ করে দেয়। তারা বলছে যে এই পেহেলগামের হত্যাকাণ্ডের সঙ্গে পাকিস্তানের কোনো সংস্রব নেই। ভারত একতরফাভাবে বরং পাকিস্তানকে দোষারোপ করছে। এখন সুপ্রিয় দর্শক, আপনারা বিবেচনা করে দেখুন যে ভারত যে লক্ষ্য করেছিল, অন্তত তারা যেটি বলছে যে তাদের লক্ষ্য হলো যে সন্ত্রাসী সংগঠন এবং সেই সংগঠনের লোকজন। কিন্তু এখন জবাব দিতে গিয়ে যদি পাকিস্তান ভারতের ভিতরে একটা আক্রমণ করার জন্য লক্ষ্য ঠিক করে, তাহলে পাকিস্তান কোথায় আক্রমণ করবে? পাকিস্তানের বিরুদ্ধে কাজ করে এমন কোন জঙ্গি সংগঠনের ঘাঁটি কি ভারতের ভেতরে রয়েছে? বা পাকিস্তান কি আগে কখনো দাবি করেছে যে এরকম সংগঠনগুলোর ঘাঁটি ভারতের মধ্যে রয়েছে? ব্রিটিশ একজন অ্যাম্বাসেডর, যিনি ভারতে অনেক আগে কাজ করে গেছেন, তিনি এই প্রশ্ন তুলেছেন একটি আন্তর্জাতিক গণমাধ্যমে, এবং তিনি বলছেন যে তাহলে যদি পাকিস্তান নিরীহ মানুষের উপরে আক্রমণ করে, তাহলে সেটি অত্যন্ত গর্হিত কাজ হবে। যারা কোনো কাজ করেনি, নিরীহ যে সাধারণ মানুষ রয়েছে, ভারত সরকার যে অভিযান চালিয়েছে সেই অভিযানের জবাব দিতে গিয়ে যদি পাকিস্তান নির্বিচারে ভারতের সাধারণ মানুষের উপরে হামলা চালায়, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না বলেই বিশ্লেষকরা বলছেন। সেই ক্ষেত্রে পাকিস্তানের হাতে একটা অপশন খোলা থাকে, সেটি হলো যে যেহেতু সশস্ত্র বাহিনী এই অভিযান পরিচালনা করেছে, পাকিস্তান সশস্ত্র বাহিনীর স্থাপনা বা সশস্ত্র বাহিনী লক্ষ্য করে হামলা চালাতে পারে। মানে এটি হামলা চালাবে আমি এটি বলছি না, মানে এটি একটি বিকল্প, আমরা ধরে নেই অঙ্কের হিসাব x=1 যেমন অঙ্কে আমরা করতাম সেই হিসাবে। কিন্তু সেই ক্ষেত্রেও ভারত তাদের সামরিক বাহিনীর উপরে হামলা বা আক্রমণকে কোনোভাবে মেনে নেবে না, বরং এতে করে পরিস্থিতি আরো দ্রুত খারাপের দিকে চলে যাবে বলেই বিশ্লেষকরা বলছেন। সুতরাং ভারত পাকিস্তান এখন যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতি সত্যিই একটা স্পর্শকাতর পরিস্থিতি হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো একটা ভুলে উল্টাপাল্টা সিদ্ধান্তের কারণে সেখানে একটা যুদ্ধ লেগে যেতে পারে বলেই বিশ্লেষকরা মনে করছেন। এই পরিস্থিতিতে এসে তাহলে ভারত এবং পাকিস্তানকে থামানোর জন্য এই বিশ্বে কি কেউ নেই? অবশ্যই আছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা দুই দেশের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা দুই দেশকেই বোঝানোর চেষ্টা করছেন যে উত্তেজনা কমানো উচিত এবং কোনোভাবেই এই পারমাণবিক অস্ত্রধারী দুই দেশকে একটা যুদ্ধের ভিতরে যাওয়া ঠিক হবে না। এমনিতেও করোনার পর বিশ্বের সাপ্লাই চেইন ব্যাহত হওয়ায় অর্থনৈতিকভাবে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে মানুষকে।
তারপর এসেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যার প্রভাবও পড়েছে বিশ্বের অর্থনীতিতে। কারণ ইউক্রেন এবং রাশিয়া শস্য উৎপাদনের একটা বিশাল ভান্ডার। তারপর ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের প্রভাবও বিশ্ববাজারে রয়েছে। এখন এসে বিশ্বের পঞ্চম অর্থনীতি ভারত এবং তার প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যদি একটা ফুল স্কেল যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এর যে অর্থনৈতিক প্রভাব পড়বে তা এই বিশ্ব বহন করতে পারবে না বলেই অনেকে মনে করেন। এখন তাহলে যারা উদ্যোগ নিচ্ছেন তাদের মধ্যে আমি দুজনের নাম আপনাদের করতে পারি। একজন হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে তিনি পাকিস্তান এবং ভারত দুদেশের নেতাদেরকে চিনেন, দুদেশের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং এই উত্তেজনা কমানোর জন্য তিনি কাজ করতে পারেন। আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য। যদিও সেখানে তিনি বলেছিলেন যে ক্ষমতায় বসলে একদিনের মধ্যেই তিনি যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন, কিন্তু 100 দিন পার হওয়ার পরেও যুদ্ধ বন্ধ হয়নি। কিন্তু সিজফায়ার, যুদ্ধ বন্ধের আলোচনা, চাপ, এসব বিষয়গুলো সেখানে হয়েছে। আবার এটাও সত্য যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এত গুরুত্বপূর্ণ এবং এত বেশি উদ্যোগ অন্য কেউ নিতে পারেনি যতটা ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন। এখন তিনি পাকিস্তান এবং ভারতের উত্তেজনা কমানোর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ইরান ভারত এবং পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা কমাতে চায়। ইরানের সঙ্গে ভারতের এই যে বন্ধুত্বের চুক্তি বা বাণিজ্য চুক্তির 75 বছর পূর্তি হচ্ছে এবং তাদের সম্পর্ক অনেক দিনের। এবং আপনারা জানেন যে এরই মধ্যে আব্বাস আরাকচি দিল্লিতে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। ভারতের প্রেসিডেন্টের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে এবং তিনি এর আগে পাকিস্তান ঘুরে এসেছেন। সুতরাং আমরা কি ধরে নিতে পারি যে ইরান আব্বাস আরাকচির মধ্য দিয়ে দুই দেশের ভেতরে উত্তেজনা কমিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যেই একটা উদ্যোগ শুরু করেছে? এই যে এই উদ্যোগগুলোর ফলাফল কি হয় তাই এখন দেখার বিষয়। আমরা ঠিক এখনো পর্যন্ত জানি না যে ভারত পাকিস্তানের এই উত্তেজনা কিভাবে কমে আসবে, কিন্তু আমরা এটা জানি যে এর আগে 2019 সালে দুই দেশের ভেতরে ভয়াবহ উত্তেজনা তৈরি হয়েছিল এবং তখন সেটিও থেমে এসেছিল। তখনও এক ধরনের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু তা হয়নি। এবারও সব আশঙ্কা দূর করে দিয়ে এই যুদ্ধ পরিস্থিতি থেমে যাবে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে একটা দীর্ঘস্থায়ী শান্তির একটা পথ খুলে যাবে, যার রূপরেখা খোঁজার তাগিদ যুক্তরাষ্ট্র দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত? এই দুই দেশ এখন কি করতে পারে? কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ভালো থাকুন যেখানেই থাকুন না কেন।